করবে তুমি? কি বললে? বিয়ে? বিয়ে মানে কি জিনিস? কি বলছো তুমি? বললাম তো আমার কাছে এসো না। না, আমি আমি তোমার কাছে কেন যাব? আমি তোমার কাছে যাব। আমার শিক্ষাগুলো আমাকে শিক্ষা দিয়েছে, অপরিচিত নারী দেখলে মা বলে সম্বোধন করে, অপরিচিত নারী বলতে এখন সবাই। তুমি আমার মাথা নষ্ট করছো, অন্যায় কথা বলো না। আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাবো নিজের গৃহে। আমি কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমার সঙ্গে বিয়ে করব। তা হয় না, কোনোদিনও হবে না। কেন? সে আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না, কারণ ভাবি তুমি কি বলছো আমি বুঝতে পারি না। ছাড়ো ছাড়ো, আমার পথ ছেড়ে দাও, আমার বিরক্ত হচ্ছে। আমি কিছুতেই ছাড়বো না। এসো না আমার কাছে। তোমার পথ ছেড়ে দাও। না, তুমি আমার কাছে এসো না। না, তুমি আসে না, তোমার ছেড়ে দাও আমার পথ। আমি বাড়ি ফিরে যাবো। ও তুমি হাজার তুমি হাজার একটি তুমি
আমি আজ তোমার রূপে মুক্ত হয়েছি। তবে কেন কেন দেবে তুমি শুনে যাচ্ছ? এসো না, তুমি আমার কাছে এসো। না এসো। এই বললি না তুমি যে আমি তুমি আমাকে ভালোবাসো? তুমি তো বললে। আমি বলেছি ভালোবাসা রাখি প্রেমে জাগিয়ে তুমি দূরে সরে যাচ্ছ কেন? চলো তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার আমি কিছুতেই যাব না। কেন যাবে না? কেন? তুমি যদি আমার সঙ্গে বিয়ে করো তারপরে আমি তোমার সঙ্গে যাব। বিয়ে? হ্যাঁ। সে আবার কি জিনিস? কি করে বলো বলো? কি করি? হ্যাঁ তুমি জানো না আমার মতন কন্যা তুমি যদি বিয়ে করো, আমার মতন কন্যাকে তুমি পার্সি পাবে। তুমি যাই বলবে আমি তাই শুনবো। চলো না, আমি চাই। আমি কিছুতেই যেতে পারবো না। তবে কিভাবে কিভাবে হবে তুমি? যেভাবে বলবে তুমি আমি সেভাবে করবো। বলো সুন্দরী, তোমার জন্য আমি সবই করতে পারি, সবই করতে পারি। পারবে তো? অবশ্যই। তাইলে আমি বলছি তুমি শোনো। তোমার ওই যে রাজপ্রাসাদে রয়েছে গোস্বাঘর, সেই ঘরে তুমি ঢুকে থাকবে। কেউ ডাকলে তুমি বাইরে বেরাবে না, খাবা না, রাগ করে বসে থাকবে। যদি কেউ ডাকলে বলবে আমি বিয়ে করব, তারপরে আমি বাইরে আসবো। এ কথা আমায় বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ আমি করবো, আমি যাবো না, আমি বসে থাকবো। আসবে যখন আমার ভালো কথা। না না না, এ কথা কি করে বলবো? সবার সম্মুখে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারি না, এ কথা বলবো না। তোমার জন্য আমি আপনাকে বলবো, আমি কোথা করে বসে থাকবো, যখন আসবে আমি বলবো বিয়ের কথা। তুমি তুমি আমাকে ভুলে যাবে না তো? না আমি ভুলে যাব না। তুমি যাও বাড়ি ফিরে, আমি এবার আসি। মা। হিয়ারে রূপসী আরে ও রূপসী, তুমি যাইবে একবারে ফিরে আবার কবে আসবে তুমি আমায় ভুলে যাও। এখানে শুধু লেগে থাকতে হবে, এখানে ছাড়লে হবে না। আমায় ভুলে যাও।
আমি তোমাকে সেটা ভাবতে পারি না। আমি যে তোমার রূপে পাগল হয়েছি, তুমি কেন কেন আমার অন্তর ভালোবাসা দেখতে প্রেমে জানিয়ে চলে গেলে? আমি কি করে থাকবো বলো? তুমি কেন চলে গেলে? কেন চলে গেলে রূপসী? রূপসী লখাই আমার পাঠশালায় গিয়েছে, সব ঘরে ঘরে ছেলে মেয়ে পাঠশালা থেকে ফিরে এসেছে, কিন্তু আমার লখাই কই? লখাইকেও দেখতে পাই না, নকরকেও দেখতে পাই না। তবে কি আমার লখাই স্কুল থেকে আসেনি? সে পথ ভুল করেছে? না না, কেন কেন আমার আমার মন ছটফট ছটফট করছে শুধু লখাইয়ের জন্য। তাকে আমি সারাটা রাত খুঁজলাম, কোথাও তাকে পাইনি। কোথায় গেল লখাই? ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। লখাই, লখাই! ওগো, তোমরা কেউ আমার লখাইকে দেখেছো? তাকে ছাড়া যে আমি বাঁচবো না, সে যে আমার নয়নের মণি। লখাই! বুকের মানিকা রে বাবা, Yeah.
কবি তুই এসেছিস বাবা, বল বল, একটিবার বল না তোর দাদু ভাই কোথায়? না রে বাবা, যে না, সবাই ঘরে ফিরে এসেছে, আমার লাখার কারো ফিরে এসেছে, আমি যে তাতে ছাড়া বাঁচবো না। তো কবি দ্বন্দ্ব বিলম্ব করে আমি আমার খাইতে ফিরে নিয়ে আসি। যা বাবা যা, একদম বিলম্ব না করিস না। আমার লঙ্কা নিয়ে এসেছে, আমিও দেখেছি আমার লঙ্কার কোথায় গিয়েছে। লঙ্কা আমি যারা বাসি ভালো সাজাইছে যে বেশি ভালো হয়তো যাহার দিল না দিল না দিল না তত যে নিষ্ঠুর প্রিয়া ছিল না তত যে নিষ্ঠুর প্রিয়া জানা ছিল না কবি আসবে তুমি কবি বাবু তোমায় আমার কাছে তুমি আসো না গো কোন গানা পাখি রেখেছে বলো তো? মাঙ্গা তোর খাটলে না হাড়তলা গাছতলা সব তলা তলা খুঁজলাম, আমতলা জামতলা বেলতলা কাঠতলা সব তলা খুঁজলাম, কিন্তু লোক খাইতে কোথাও পেলাম না। এখান ভিতরে কিসের আবার বসতে বসে ঘরে? সুন্দরী তুমি কবি আসবে? তুমি আমাকে বলেছিলে প্রদাগরে তুমি বসে থাকলে আমি আসবো তোমার কাছে। কিন্তু কই আমি তোমার মনে চেয়ে বসে আছি প্রদাগরে, কখন আসবে তুমি? কখন আমার সপূর্ণ হবে? কোথায় শুনবে তুমি? তুমি কি সত্যি সত্যি আমার কাছে আসবে না? তুমি যদি না আসো
তবে যে আমি প্রাণে বাঁচবো না সুন্দরী। সুন্দরী পাগল হয়ে গেছে ছড়াটা, ছোট্ট ছড়া বিয়া করা লাগে খালি হুকুর হুকুর। তাই সকাল থেকে মা খুঁজে পাচ্ছে না, এই বর্ষা ঘরে বসে রয়েছে। এখন তো দরজা খুলবে না, কিন্তু এখন বিয়েতে মত দিয়েছে, কেমন করে দরজা খুলে তাই আমি জানি। এখন নতুন করে একটা সুন্দরী সাজা দেখি সাজা যায় কিনা। বেটা ছেলে কোনোদিন বেটি ছেলে সাজা যায়, চেষ্টা করবো প্রাণ করে। ভাত হইয়া ছোট ছেলে কাপড় পরতে জানে, ভাত হইয়া ছোট ছেলে কাপড় পরতে কাপড় থামে না ছোড়া তুই কান্টা বলিয়া দেবো সালা কান্টা ঠিক আছে বলে আমরা কাপড় সালা বেটি ছেলে কাপড় পরছে তার কারণে থাকে না, আমরা তো কম করি না। সালা ছেলে আর বলবো না কেমন লাগছে দেখলাম যে পুরুষের মায়ের মতো। আরে রাহা করছিল এ উঠে গেছিল এত সাধু সেজেছে লোক হয়েছে টাকার জন্য, ওরা যেতে হবে না। কই গো রামজিও সো আমার বুকের মানে ওরে আমার বলল ধন রত্ন, আমাকে চিনতে পারলে না? আমি যে বলেছিলাম যে আমি তোমার কাছে যাবো, ওই যে ফুল বাগানে পথের মাঝে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তাই বলে আমি থাকতে পারিনি, ছুটে আসলাম তোমার কাছে। তুমি দরজাটা খোলো, আমি তোমাকে কাছে থাকতে পারি না। তুমি এসেছো, আমি জানতাম, এদিকে বড় আমি জানতাম সুন্দরী তুমি আমাকে ছাড়া বাঁচতে পারো না, থাকতে পারো না। যেমন আমি থাকতে পারি না, শুধু তোমারই নাম নিয়ে যেদিকে তাকাই শুধু তোমার এই ছবি আমার চোখে শান্তি ভেসে ওঠে। তুমি এসেছো, সত্যি এসেছো? আমি দাঁড়া দাঁড়া দেখেছি, এবার আমি পেয়েছি। আমি যেভাবে বলেছি, তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবে খোদা করে বসেছিলাম। তুমি এসে গেছো আর খোদা করে এসে এসে তুমি আমার কাছে ঘুমটা টেনে আছো কেন? এই বর্ষা করেছে না, আমার খুব লজ্জা লাগছে, আমি লজ্জা করতেছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রাণপ্রিয়। তুমি আমাকে ভালোবাসো? আজ পর্যন্ত আমি কোনো ছেলেদের কাছে বসিনি, তাই তো আমাকে সুর সুর বলছে। তুমি ঘুমটা করো, ঘুমটা খুলে দেখুমি যারে করবে তারে প্রিয়া পৌঁছা দিয়া নিয়ে যাবো ওরে মাথায় দিয়া আহারে 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 তুমি এসে আমার কাছে সুন্দর রূপ ধারণ করে ছড়ানো করে আমার হৃদয় থেকে বের করে এসে তোমার জন্য মা তোমার এত সাহস করে তুমি এই বর্ষা ঘরে বসে রয়েছো কিসের জন্য? আমার কি কোনো সাহস হয়? এই কথা করে আসা কে অনুমতি দিয়েছে তোমার? মা চলে যাও এখান থেকে। রোহিত আমি তোমাকে প্রাণ থেকে শুরু করে দেবো। যাও চলে যাও আমার সম্মুখ থেকে, চলে যাও। আমি যতক্ষণ পর্যন্ত আমি সুন্দরীকে পাবো না, আমি
যতক্ষণ পর্যন্ত পাবো না আমি খোদাগর খুলবো না। আমি থাকবো খোদাগরে বসে, আমি দাঁড় ভক্ত করে বসে থাকবো যতক্ষণ না সরাসরি আসে আমার কাছে, আমি তারে খুলে দেবো না। লকাই লকাই মা, লকাই মা তুমি এসেছো? হ্যাঁ লকাই, আমি এসেছি বাবা। সুন্দরী আমায় বলেছি তোমার যখন মাথা কথা আসবে মেয়ের কথা বলবো, অবশ্যই টের পাবে। আচ্ছা লকাই, বলতো বাবা, এত বড় রাজপ্রাসাদে তোকে কে কি বলেছে? নিশ্চয়ই কেউ অন্যায় বলেছে, তাই তুই অভিমান করে গোসা ঘরে আছিস। আমায় কেউ অন্যায় বলে তবে কেন বাবা, কেন কেন এসেছি জানো? কেন এসেছিস? আমি বুক ভরা আশা নিয়ে এই ক্রোধাগরে প্রবেশ করেছি। আমার আশা পূর্ণ করে দিলে আমি আমি ক্রোধাগর থেকে বেরিয়ে যাবো বাবা। এমন কি তোর মনের আশা? বল বাবা বল, আমায় তুই খুলে বল। তোর কোনো আশা আমরা অপূর্ণ রাখি, যা চাইবি তাই দেব। এমন কি জিনিস নিবি বল বাবা? আমি জানি মায়ের কাছে ছোট থেকে যা যা চেয়েছি আমি সব কিছু পেয়েছি। আজও ফিরিয়ে দেবে না তো বাবা? না না, আমি তোকে ফিরিয়ে দেবো কেন? তবে দাঁড় করবো না, আমি ভেতর থেকে কথা বলবো। কি যদি আমায় কথা দাও, যদি আমায় দাও, তবে আমি আমি দাঁড়ি খুলে দেবো। মায়ের উপরেও তোর বিশ্বাস নেই রে লকাই? আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই যা আমার কাছে চাইবি আমি দেবো বাবা। তুই বারবার করবি। দাও মা, দাও। কি আমি চাই, আমি বিয়ে চাই, তুমি আমায় বিয়ে দাও না। কি বলছিস তুই? এতটুকু ছেলে হঠাৎ বিয়ে বিয়ে বলে পাবো? আমি তো চাই, আমি তো চেয়েছি আমার লড়াইকে চিরকুমার করে রাখতে। আজকে কে আমার সন্তানের মাথাটাকে খেয়েছে? বাবা তুই এখন না বলো, ছোট্ট শিশু, হঠাৎ তুই বিয়ে বিয়ে। দাও না, আমি বিয়ে চাই। যতক্ষণ না আমাকে বিয়ে দেবে আমি ক্রোধাগরের দ্বার কোনোদিনও খুলবো না। এমনকি ঠিক আছে বাবা, কাঁদিস না। আমি তোর পিতাকে বলে এখনই তোর বিয়ের ব্যবস্থা করছি। যাও, আমায় বিয়ে দিয়ে দাও মা। তাই হবে। কে কোথায় আছিস? নকরি তোর বাবুকে পাঠিয়ে দে। তোমার দুই নয়নে যেন জল দেখতে পাই, কি হয়ে জানিস, আমি জানি আমাদের একমাত্র সন্তান লখাই। কি হয়েছিল? সে যে গোসাঘরে ঢুকে গোসাঘরের কপাট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার লেখায় এমন কিসের জন্য ওই বৈশা করে গেছে? তুমি শুনবে স্বামী? আমার লেখায় কিসের বায়না ধরেছে? যদি বায়নাই ধরেছে, কেন তুমি সেই জিনিস তাকে দিয়ে দিতে পারলে না? কি বললি? সেই জিনিস তাকে দেব? তাহলে সে কি বায়না ধরেছে? তুমি শুনবে স্বামী? তাহলে শোনো, সে কিসের বায়না ধরেছে জানো স্বামী? জানো, সে যে বিয়ে করতে চায়। তুমি বিশ্বাস করো? সরকারে কি বললে? আমার লেখায় বিয়ের বায়না ধরেছে? না সরকার, না, এই কোনদিন হতে পারে না সরকার। তুমি একবার বলো এই কথা মিথ্যে কথা। না, আমার বিশ্বাস হয় না সরকার। এই কথা বিশ্বাস হয় না সরকার। বিশ্বাস করো না? করে বলে আমি বিশ্বাস করতে পারি না। কি? আমার অন্তর তলে লুকিয়ে চুপি চুপি তুমি আমার সঙ্গে এসো, তুমি নিজ কর্ণে শুনতে পাবে। আমার কর্মে আমি শুনতে পাবো? তা যদি হয় তবে চলো সরকা, যতক্ষণ পর্যন্ত আমি নিজ কর্মে শ্রবণ করবো না আমি কোনো মতেই তোমার কথা বিশ্বাস করতে পারি না সরকা। তাই হবে। এসো, এসো। লকাই, লকাই, মা তুমি এসেছো? আমি এসেছি। আমি জানতাম মায়ের কাছে যেটা চেয়েছি আমি তুই বেরিয়ে আয় বাবা। দাও মা, দাও। তুমি তো বললে, তুমি যে আমাকে কথা দিয়ে গেলে মা, পিতার কাছ থেকে তুমি আমার বিয়ে আনবে। তুমি দাও, দাও মা, দাও। বাইরে আয়,
বাইরে আসবি না? না আমি বিয়ে না পেলে যাবো না। সুন্দর স্বামী বলো, আমার আমার বিয়ে দেবে বলো। এই কি বলেছিস লাখাই, এই কি বলেছিস? আমি কোনো মতে এই কথা বিশ্বাস করিনি। তবে কি সত্যই সত্যই তুমি বিয়ের বায়না ধরেছ? লাখাই বলে তুমি দরজা খুলো, লাখাই দরজা খুলো। তুমি একটিবার আমার কাছে এসো, এসো লাখাই এসো। না আগে বলো, আগে তুমি আমায় কথা দাও যে আমায় বিয়ে দেবে। আমায় বিয়ে দেবে, আমি দাঁড়িয়ে করে দেবো। লাখাই কি বলে যাচ্ছিস? আমি কথা না দিলে তুই দরজা খুলে বাইরে আসবি না? না কি করি? না না না, যদি আমার লাখাইকে কথা না দিই তাহলে তো সে অনাহারে অনেক প্রায় সে যে নিজের জীবন পরিত্যাগ করে দেবে না। লাখাই আমি কথা দিচ্ছি, লাখাই কথা দিচ্ছি, তুমি দরজা খুলো, লাখাই দরজা খুলো। দেবে তো? হ্যাঁ, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। দাও আমার বিয়ে দাও, আমার বিয়ে দাও। এই লাখাই তুমি বললে বিয়ে দাও, আমায় বিয়ে দেবে। আমায় বিয়ে দাও, আমায় বিয়ে দাও। দেবো, এভাবে কেঁদো না। বিয়ে তো কোনো গাছের ফল নয়, কোনো গঙ্গার জল নয় যে চাইলেই আমি তোমার হস্তে তুলে দেবো বাবা। তবে এই বিয়ে বড় কঠিন জিনিস। এই বিয়েতে দুটি জীবনকে এক হতে হয়, যার জন্য যে আমার ব্যবস্থা নিতে হবে। লড়াই এই লড়াই তুমি তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি মায়ের কাছে গিয়ে তুমি যাও অন্ন সেবা করো, আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। তুমি বিয়েতে দেবে? হ্যাঁ লড়াই, সত্যি বলছো? হ্যাঁ রে। তবে কিন্তু বিলম্ব করো না। না 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 বাবা, তবে আমি তো দেখি আমি ওই ধাপড়ি মার কাছে শুনে আমি তো করেছিলাম কঠিন প্রতিজ্ঞা যে আমার লাখাইকে আমি চিরকুমার করে রাখবো, পরিজনের শত শত দাসী আমি তাকে দেব, কিন্তু আমার লাখাইয়ের আমি বিবাহ দেব না। কি করে লাখাইকে আমি এই বিয়ের কথা ভুলে দেব? এই কোথায় আছিস? না করিকে পাঠিয়ে দে। তুমি লখার সঙ্গে স্কুলে গেছে? আমি আজকে স্কুলে যেতে পারিনি। তার মানে আমি ঘোড়া ছাড়া ঘোড়া ঘাস কাটতে চলে গেছিলাম। তার মানে তুমি লখার ব্যাপারে কিছু জানো না? না, আমি লোকের ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে তাহলে এক কাজ করো, তুমি এই মুহূর্তে যাও আমার মন্ত্রী কাকুকে আমার কাছে নিয়ে এসো। মন্ত্রী বাবুকে? হ্যাঁ অবশ্যই। কোথায় হবে মন্ত্রী বাবু? আসুন মন্ত্রী কাকু। বলুন মহারাজ, কেনই আমাকে আহ্বান করেছে? মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলো। আপনি তো দীর্ঘদিন হইতে আমার এই চম্পানি নগরে আছে। হে মহারাজ, যে সময় আমার পিতা কোটেশ্বর বলে এই চম্পকের রাজপ্রাসাদে ছিলেন, সেই সময় হইতে আপনি মন্ত্রী আছেন। হে মহারাজ, তবে আজ বড় আমি ধর্ম সংকটে পড়েছি। ধর্ম সফল আমি যে কোনো মতে সেই সংকট থেকে আমি উঠতে পারি না। মন্ত্রী মহাশয়, আমি বড় বিপদে পড়ে গেছি। বিপদ? এমনই কি বিপদে পড়েছিল মহারাজ? বিপদ অন্য কিছু নয় মন্ত্রী মহাশয়, আপনি তো জানেন ওই ধাত্রী মার কাছে সমস্ত কথা জানার সঙ্গে সঙ্গে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা যে পরিবর্তনে আমি শত শত দাসী দিব আমার লক্ষ্যে করছে, কিন্তু আমার লক্ষ্যে বিবাহ দেব না, তাকে আমি চিরকুমার করে রাখবো। কিন্তু বুঝি আমার প্রতিজ্ঞা
আর আমি কলম করতে পারবো না মন্ত্রী মহাশয়। মহারাজ আপনি জানেন মন্ত্রী মহাশয় জানেন আমার লখায় গোসা ঘরে গেছিল আর সে যে আমার কাছে বায়না ধরেছে শুধু তা নয় আমি তাকে যে কথাও দিয়ে ফেলেছি লখায় শুধু আমার কাছে যায় লখায় যে বিয়ে করতে চাই এই তো শোনালেন মহারাজ মহাশয় তা তো আমি ভেবে কোনো পাচ্ছি না আপনি বলুন কি উপায় করলে তো ওই লোকের ধরে আমার বিয়ের কথা ভুলে যাবে। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সদা সর্বদা পরামর্শদাতা। আরো নিশ্চিন্তে অন্তপুরে গিয়ে বিশ্রাম করুন। হে মহারাজ, মানে আমার লক্ষ্যকে আপনি ভুলিয়ে দিতে পারবেন? হে মহারাজ, পারবেন পারবেন আপনি অবশ্যই পারবেন কারণ নাকি লক্ষ্যকে তো আপনি নিজের কোলে নিজে মানুষ করেছেন আপনার বড় ভালোবাসে তার বলে বড় ভালোবাসে আপনার ওরে লক্ষ্মী মনে করি তুমি অত লক্ষ্যকে বড় ভালোবাসো লক্ষ্য তো তোমাকেও বড় ভালোবাসে তোমরা দুইজন মিলে আমার লক্ষ্যকে যেমন করে এই বিয়ের কথাটা ভুলিয়ে দিতে হবে। তাই হবে মহারাজ। চিন্তা করবেন না, আমি আসি হ্যাঁ আসুন মহারাজ, সদা সর্বদাই চিন্তায় চিন্তিত। মহারাজের পরামর্শদাতা একমাত্র ভগবান আর লক্ষিন্দর হচ্ছে বাচ্চা ছেলে, কচি ছেলে, কিন্তু বিবাহের বাইনা ধরেছে। নকরি আজ এই সমস্ত বিদ্যা অর্জন না করতে করতে বিবাহের বাইনা ধরেছে, তার মধ্যে ফিরিয়ে আসতে হবে। কেমন করে তার একটি বুদ্ধি আছে। এই মুহূর্তে কর্মকারের কাছে একটি স্বর্ণ পায়রা তৈরি করতে হবে। স্বর্ণ পয়সা আর স্বর্ণ পায়রা তৈরি করে লক্ষ্মীন্দরের হস্তে তুলে দিতে গেলে খেলাধুলাই মেতে যাবে, তখন বিবাহের কথা ভুলে যাবে। বুঝতে পেরেছি লোকাল বিয়ে কি জিনিস এখন পর্যন্ত জানি না। স্বর্ণ পায়রা দিলে বলে দিতে গেলে এই হচ্ছে বিয়ে। হ্যাঁ, সে মেনে নেবে আর সে পায়রা ফুল বাগানে খেলা করতে যেত। তাই বলে ছোড়া করি। তাহলে বিলম্ব করবো না, চলো রে আমার সঙ্গে চলো, আমি তোমাকে স্বর্ণ পায়রা আমি তৈরি করে দিয়েছি। মন্ত্রী বাবু স্বর্ণ কেন্দ্র দিয়ে একটা পায়রা তৈরি করে দিল। এই পায়রা লেখা খেলা করবেন না। এবারে পেয়েছিলাম সুন্দর পয়সা না এটাই বিয়ে তাই না? হ্যাঁ, সুন্দর এটাই হচ্ছে বিয়ে। কত সুন্দর লাগছে। লাগবে না? আমরা ওখানে চলে যাবো, কোথায় যাবে? ওই তো ফুল বাগানের দিকে। ফুল বাগানে দিকে দিয়ে হ্যাঁ, ওখানে পয়লা নিয়ে খেলা করবো। ও তাই নাকি? তাহলে বিলম্ব করবো না, চলো আমরা ফুল বাগানে যাই। চলো চলো দাদু চলো আমার সঙ্গে খেলা করতে যাবো। আমরা হচ্ছে নেতা বাবা রাগের হুসুর রাগের সিংহাসন পরিত্যাগ করে আমরা গ্রামের গুলো মধ্যে সেজেছি। চাচাপুত্র লক্ষ্মীন্দর বিয়ের জন্য পাগল হয়েছিল, তাই তো তার মাতা পিতা তাকে পায়রা দিয়েছে। তার কাছ থেকে যদি পায়রা না ছিনি ওর বিয়ের কথা ভুলে যাবে। চলো তার কাছ থেকে আমরা পায়রা ছিনে নেব। কত সুন্দর তাই না? চলো আমি তোমাকে জানো না?
শুনছো এ, আমাকে দাও কি দেবো? আমি খেলবো পায়রা নিয়ে কি দেবে দেবে? আমার কোন কাছে পায়রার জন্য পায়রার জন্য কাচ্ছি? না না না, আমি দেবো। দাও না তুমি যাও। আমরা খেলে আমি আবার ফিরিয়ে দিব না না না, দেবো না। না, না, আমার পিতা দিয়েছে, যাও তুমি তোমার পিতাকে গিয়ে বলবে রঘুটা সুন্দর থেকে পায়রা দিয়ে দেবে। এই না, এই দেখো, তোমাকে আমি ফিরিয়ে দিব দাদু তাকে দেবো? মেয়েটা খুবই কাঁদছে রে। আচ্ছা যদি দিয়ে দেয় আর না দেয় দেবো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো, পালিয়ে যাবো কোথায়? দিয়ে দেবো? যাও, যাও, যাও। দাও না 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 না, দাও না আমি দেবো না। এই কত সুন্দর কত সুন্দর কত সুন্দর লাগছে। এই দেখো, ধরো, 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 ধরো। দাও না আমার কোন কাছে তো হবে না। তোমরা এমনি করে নিয়ে নেবে আর পরে নিয়ে দেবে। উড়াবো না আমি সত্যি বলছি আমি উড়াবো না সে কি দিয়া? আমি কারো গল্প শুনতে পারি না। সইতে পারিস না? দেখ, পর উপকার ভালো লাগে না। নিজে উপকার করতে হবে, পর উপকার করতে হবে না। কথা বলতে নেই, কারো যদি উপকার করি না, আমারও কোনোদিন উপকার করে না। তুমি বললে কেউ তোমার করতে দাও হবে না না। দিদি আছে? দাও এই নাও। দেখো কত সুন্দর লাগছে তাই না এই দাও। তুমি বললে যে একটু খেলা করবে আর দিয়ে দিবি। দিবা সরটু না না না, তুমি দাও। দিবা না আমি তো দিব না দেবে না? ও দাদু, ও দিচ্ছে না ময়না। ওই আমার পরে দাও। আমার পরে দাও। দিবা কেন দেবে না? দিবা না। না পরে দাও। আমার পরে দাও। তোমরা পরে দেবে না, তোমরা বললে পরে দেবে না। পয়লা দেহ তবে বাইকটা যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাবো। যতক্ষণ পর্যন্ত আমি বাইকটা পাবো না, আমি বাড়ি ফিরে যাবো না। ওই বাইকটা চলে যাচ্ছে। বললাম পয়দা দিবি না, দিবি না, দিবি না। ও দাদু ভাই, আমার একা রাজপ্রাসাদে ভালো লাগে না। আমার সইদের নিয়ে আমি খেলাধুলা করব। সই, ও সই, তোমরা কোথায়? তোমরা এসো না, সই, এসো এসো সই, বিলম্ব করো না, আমার মন ভালো করছে না। এসো বলো, এসো সই। কেন তোমার মন ভালো লাগে না? জানি না সই, আজকে আমার মনটা ভালো নেই। তবে আমাদের এই ফুল বাগানে আমরা খেলাধুলা করব। সত্যি? হ্যাঁ, দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের এই বাগানে।
তাই আমার মন কি বলে জানো? কি সই? গোকুলে জামা দিল সত্যি গোকুলে জামা শিশির ভিজা শিউলি ঝরে বাসি এই ভোরের বাতাসে এই ভোরের বাতাসে কত সুন্দর নানা রকম ফুল ফুটেছে, তাই না? চলো না, আমায় পেরে দাও, সেই ফুলগুলো আমায় পেরে দাও। সই সই সই
এসো এসো এসো। ওই দেখো এই পায়রাটা বেশি সুন্দর এসো, এসো, এসো। এই যে এই দেখো পেয়ে গেছি। এই শোনো তোমার কাছে এই শোনো না কি দাও না কি দেবো? এই তো আমার পয়দা। এটা তোমার পয়রা? হ্যাঁ না, হতেই পারে না, এটা আমার পয়রা। তোমার পয়দা? হ্যাঁ। ও দাদা ও বলছে ওর পয়দা। আমি ছোট মাইয়া ডাক্তার আমি মেয়েরা শুনো এই পায়রা আমার দাদু ভাই ছিল তোমাদের কাছে চলে এসেছে তা পায়রাটা দিয়ে দাও। পায়রাটা উড়ে এসে আমাদের কাছে বসে গেল। হ্যাঁ পায়রাটা মানুষ, আরে মানুষ কেন উড়বে? এটা আমাদের পায়রা, আমরা দিতে পারবো না, তাই না? চলো দাও আমি যেতে দেবো না। কথাটা করো না, পয়দা আমার দাও। এই পয়রা আমি নিতে পারবো না। দেবে না? না। তবে শোনো কি? পরে যদি না দাও হ্যাঁ, আমি তোমার সামনে এখনই প্রতিজ্ঞা করছি এই বইটা তোমাকে আমি বইটা দিয়ে গেলাম একদিন তোমাকে আমি সংসারে গ্রহণ করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। এই পয়রা আমরা দিতে পারবো। এই পয়রা নিয়ে আমরা রাজপ্রাসাদে দেখবো। চলো শুনি, আর বিলম্ব করবো না। কি সুন্দর পয়রা।